नमस्कार आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। धीरे धीरे गरम पड़ते शुरू करेছে, आमादेर मनो ताई मिष्टि दई करছে। आजके बाड़ीते सेई मिष्टि दई बानाबो जेटा दोकानेर थेकेও सुंदर। देखते दोकानेर लाल मिष्टि दইয়ের मतो हलेও स्वाद किन्तु दोकानेर थेके अनेक बेशी। अनेके बोलेन बाड़ीते मिष्टि दই भालो करे बसते चाय ना, किन्तु एइभाবে बानाले एकदम 100% मिष्टि दই बसবেই। এই যে আমি কেটে দেখাচ্ছি কতটা চাপ হয়ে বসছে, দেখেই বুঝতে পারছেন। তাহলে চলুন রেসিপিটা এবার শুরু করি। প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে 3 থেকে 4 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা আস্তে আস্তে করে গলতে শুরু করেছে। চামচ দিয়ে হালকা করে এইভাবে নাড়তে থাকবো। যখন চিনিটা গলে ক্যারামেল হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার এসে যাবে, তখন ওর মধ্যে দিয়ে দেব দুধ। এরকম মিষ্টি কালার আসার সাথে সাথেই কিন্তু দুধটা দিয়ে দিতে হবে। একটু দেরি করলে কিন্তু চিনিটা পুড়ে যাবে। দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু চিনিটা শক্ত হয়ে বসে যাবে, তাতে কোনো অসুবিধে নেই। খুন্তি দিয়ে একটু হালকা করে নেড়ে দিলেই চিনির ক্যারামেলটা দুধের সাথে ভালো করে মেল্ট হয়ে যাবে। দুটো এলাচ আমি মুখ ফাটিয়ে দিয়েছি আর 1 কাপ চিনি দিয়েছি। এই চিনিটা দইতে মিষ্টি আনার জন্যে। খুব সুন্দর একটা কালার এসে গেছে দুধের। এখন দুধটাকে আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। যদি 500 দই বসাতে চান তাহলে 1 লিটার কিন্তু দুধ লাগবে, মানে 1 লিটার দুধটাকে ফুটিয়ে 500 করে নিতে হবে। দুধটা কতটা ঘন হয়ে গেছে আর খুব সুন্দর একটা দুধের কালার এসে গেছে। এবার আমি এখানে দইয়ের সাজা নিয়েছি। 1 লিটার দুধে আমি এখানে 4 থেকে 5 চামচ টক দই নিয়েছি। টক দইটা এবার খুব ভালো করে ফেটিয়ে নেব। দইটা ভালো করে ফেটিয়ে যখন একটা ক্রিমি টেক্সচার এসে যাবে, তখন ওটা গরম দুধের সাথে মিশিয়ে দিতে হবে। গরম দুধের টেম্পারেচারটা একদম হাই থাকবে না, যাতে আঙুল ডুবিয়ে সহ্য করা যায়। ওই রকম গরম অবস্থাতেই দুধের সাথে দইটা মিশিয়ে নিতে হবে। দইটা দিয়ে ভালো করে দুধটা মাখিয়ে নিলাম। যে পাত্রে দইটা বসাবেন তার গায়ে সামান্য একটু টক দই মাখিয়ে নেবেন। আমি যেহেতু ওই বাটিতেই টক দইটা মাখিয়েছি, তাই আলাদা করে আর মাখালাম না, ওর মধ্যে আমি দুধটা ঢেলে দিলাম। এবার এই দুধের পাত্রটা একটা কড়াইয়ের মধ্যে রেখে ঢাকনা দিয়ে আমি রান্নাঘরে গরম জায়গায় রেখে দিয়েছিলাম। আর গরম জায়গা যদি না থাকে তাহলে যে পাত্রে বসাবেন, যেমন আমি কড়াইতে বসিয়েছি, কড়াইটা একটু গরম করে নেবেন। তারপর তার মধ্যে বসিয়ে ঢাকনা দিয়ে দেবেন। আমি ঢাকনা দিয়ে সারা রাত রেখে দিয়েছিলাম। সকালবেলা দেখুন দইটা একদম চাপ হয়ে বসে গেছে। এবার একটু ফ্রিজে রেখে দেবেন, তাহলে খেতেও ভালো লাগবে আর দইটা আরও ভালো করে সেট হয়ে যাবে। এইভাবে বাড়িতে মিষ্টি দই বসাবেন, দই অবশ্যই বসবে। কেমন লাগলো আজকের এই মিষ্টি দই রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।